মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে যে 8টা। এখন তাই তো ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে যে শুক্রবার, তো আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই আগে বেলা করে ভিডিওটা স্টার্ট করলাম। চলো দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিওটা। মেলা থেকে না জিলিপি কিনে আনা হয়েছিল, তাই বসে বসে খাচ্ছি। আমার না জিলিপি খেতে খুব ভালো লাগে। তো তো আজকে চা ফা কিচ্ছু খাইনি, প্রথমেই আজকে সকালবেলা জল খেয়ে আমি জিলিপি খেতে স্টার্ট করে দিয়েছি। আর এরা খাচ্ছে হচ্ছে যে চা মুড়ি, আমার মেয়ে খাচ্ছে চা বিস্কুট। ও অতটা মিষ্টি পছন্দ করে না, তাই ও সকালবেলা খাচ্ছে চা বিস্কুট। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখো আজকে কত রোদ উঠেছে খালি। তো সকালে ভাত হয়েছে, উনুন নেতা দেওয়া হয়ে গেছে, বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা সবই কমপ্লিট মোটামুটি। জামা কাপড় কাচা, কালকে যা সব পড়েছিল সব কাদা টাদা লেগেছিল, সব আজকে ধুয়ে দিয়েছি। আজকে দেখো খালি কত রোদ বেরিয়েছে। কিন্তু তাকাতেই পারছি না। চলো নিচে যাওয়া যাক। রান্না বলতে সকালবেলা খালি ভাত হয়েছে, আলু ভাতে দেওয়া হয়েছে। আলু ছিল না গো, তো দুটো আলু ভাতে দেওয়া হয়েছিল। আর ও তো কাজে যাবে, ওর জন্য দুটো আলু ভাতে দেওয়া ছিল। আর দুটো ডিম ছিল, দুটো ডিমে ফাটিয়ে ঝাল করে দিয়েছি। আর ওই আলু ভাতেটা মেখে দিয়েছি। ওখান থেকে অল্প একটু ডিমের ঝাল রেখেছি, মেয়ে স্কুলে খেয়ে যাবে। আর আসার সময় দেখি মাছ কিনবো। আজকে দেখি মাছের তরকারি করতে হবে, একবেলা দুবেলারই হয়ে যাবে, ও বেলারও একটু এবেলারও দুপুরের জন্য। তো দেখি এবার মাছ আনতে যাব। আর এখন আপাতত কালকের কাজে বসিনি, তো কালকের কাজটা চাপ হয়ে গেছে। তো ওই কাজটা গিয়ে এখন সকালবেলা করবো, আর মেয়েকে পাশে নিয়ে পড়বো, পরে পড়াবো আর কি, পড়বো না পড়াবো। কথা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার। তো প্রথম ভিডিও করছি, তো এখন একটু এরকম হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো এখন একটু কাজে বসবো আর মেয়েকে পড়াবো পাশে। তো আমাদের ওই জানলাটা দিয়ে এত রোদ আসে, তো এটা একটা গামছা দিয়ে দিয়েছি। প্রচণ্ড পুরো বিছানাবাদী রোদটা আসে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। আর আমি এই যে কাজে বসবো, কালকে সারাদিন কাজে বসা হয়নি, তো আজকে ফোন করেছিল কাজটা নেবে, তো মনে হয় বিকেলের দিকে দিয়ে দেবো, দেখি। চলো আবার পরে আসছে। আজকে তোমাদের কতটা কি ভিডিও দিতে পারবো জানি না। তো আজকে আমি খুবই ব্যস্ত, কারণ এই কাজটা না অনেক দিন ধরে পড়ে আছে। আমি কালকে একদমই কাজে বসার টাইম পাইনি, তো আজকে এটা কমপ্লিট করতেই হবে আমাকে। তো বিকেলের মধ্যে নেবে বলেছে, আমার মনে হয় না আমি বিকেলে করে উঠতে পারবো। তো কাল সকালে রাত্রে শেষ করে রাখবো, বিকেলের মধ্যে মানে কাল সকালের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে আবার আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে হচ্ছে ভাত। আমি ওর টিফিনটা রেডি করে নিচ্ছি। ওর টিফিনে না আজকে কিছু বানিয়ে দিতে পারিনি, ওই 10 টাকা দামের ওই যে চাল ভাজাগুলো হয়, খেতে খুব ভালোবাসে ও, ওইগুলোই কিনে এনে দিয়েছি। তো টিফিনটা রেডি করে ওর ব্যাগে ভরে দেবো। বইটাও গুছিয়ে নিয়েছে, জলের বোতল আর টিফিনটা খালি আমি ভরে দেবো। তো রেডি হয়ে গেছে, এবার যাবে হচ্ছে যে স্কুলে। ওকে স্কুল থেকে দিয়ে এসে মাছ কিনবো, মাছ কিনে বাড়ি আসবো। তো একদিকে ভিডিও এডিট করছিলাম, আর একদিকে মাছ ভাজছিলাম, রান্না করছিলাম। এনেছিলাম যে হচ্ছে যে এই যে কমপ্লেট মাছের ঝাল করছি, আর ভাত আলু ভাতে দেওয়া আছে আজকে, আর কিছু করবো না। বাস যা করে হাওয়া দিচ্ছে। চলো এবার ভিডিওটা এডিটিংয়ে বসিয়ে দেবো। এডিট করা হয়ে গেছে, পাবলিশে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দিয়ে এই যে ঘর মুছবো, স্নান করবো। ঘরটার কিছু মোছা হয়নি, ঘরটার মুছে স্নান করে ভাত খেয়ে নেব।
স্টার্ট করে দিয়েছি এই ঘরটা পুরো মুছতে না আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো প্রচণ্ড পরিমাণে দেরি হয়, আর ঘরের মধ্যে গাছ বসালে আরও বেশি দেরি হয়। ওই গাছপালা সরিয়ে মুছতে মুছতে আমার অনেক টাইম লাগে। তো তবু কী করব, শখের জিনিস বসিয়েছে, ফেলে তো দেওয়া যায় না। তো আমি সরিয়ে রোজই মুছি। আর আমি না ওকে বলছি রোজ যে আমাকে একটা লাঠি এনে দাও। তো সপ্তাহে একদিন এমনি এরকম করে মুছা ঠিক আছে, কিন্তু রোজ যদি আমি এরকম করে মুছি আমার হাতে প্রচণ্ড ব্যথা করে। তো ওই জন্যে আমি ওকে বারবার বলছি আমাকে একটা ঘর মোছা লাঠি এনে দাও। তো কবে এনে দেবে জানি না কো, যবে ইচ্ছা হবে তবে এনে দেবে। তো এবার আমি ওইখানে ঘরটা মুছে এবার আমি ওখান থেকে স্নান করতে ঢুকে পড়বো। দিয়ে চলে এসেছি হচ্ছে যে ঠাকুরকে জল দিতে। তো কালকে না বৃহস্পতিবার চলে গেছে, আমার ঘরটা মাজা হয়নি। কালকে কিছু কারণবশত আমার ঘরটা মাজা হয়নি, তাই আমি আজকেই করে নিচ্ছি। আমি এরকম করি, যেদিন পারি না তার পরের দিন করে নিই। তো এই যে আমি এটা এঁকে নিচ্ছি ঘটের মধ্যে, দিয়ে এবার ঠাকুরকে জলটা দিয়ে দেবো। জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। আমার এই স্নান করে ঠাকুরকে জল দিতে খুব ভালো লাগে। আমি রোজ দিই না, আমার মেয়ে যেদিন বাড়িতে থাকে ও সেদিন দিয়ে দেয়, আমাকে রোজ দিতে লাগে না কো। ও এখন বড় হয়ে যাচ্ছে তো ওই দিয়ে দেয়। তো এবার গঙ্গা জলটা ঢেলে নেবো ঘটের মধ্যে। গঙ্গা জলটা ঢেলে নিয়ে আবার মহাদেব শিব আছে, তাকে আবার স্নান করাতে হবে। তাকে স্নান করিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে জল দেবো। আগে আমি থালাগুলো সাজিয়ে নিয়ে ফুলটা রেডি করে নিই। ফুল রেডি করে সব রেডি করে তারপরে খেতে দিই আর কি। দিয়ে দেখি অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, ওইগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। আর জানলা দিয়ে দেখো খালি কীরকম রোদের তাপ আসছে। তো পরে চলে এসেছি যে উপরে ভাত খেতে। তো ভাত খেয়ে নিয়ে আমি আবার 1 ঘন্টা করে লাইভে আসি 2টো থেকে 3টে। তো ওতেও বসতে হবে, ওই জন্যে একটু তাড়াতাড়ি করে আমি নিচ্ছি। তো তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়ে লাইভে বসতে হবে। তারপরে আবার 3:30টার সময় মেয়েকে আনতে যেতে হবে। তো আর মেয়েকে আনতে যাওয়ার আগেই দেখো এবার বৃষ্টি চলে এলো। এবার কি করে আনতে যাব, দেখো খালি কত বৃষ্টি। মানে তখন থেকে মেঘ করে আছে, বৃষ্টি হলো না। প্রায় 3টে থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। তো তারপরে যে বৃষ্টিটা থামলো 3:25 নাগাদ বৃষ্টিটা ছাড়লো, তখন আমি আমার মেয়েকে আনতে গেলাম। তারপর থেকে আর কোনো ভিডিও করিনি, কেননা আমার মেয়ে এসে ফোনটা নেয়। তো ও দেখে আর আমাদের একটাই ফোন। তো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি একটু চায়ের সঙ্গে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, খেতে খুব ভালো লাগে। তো এদিকে চা মুড়ি পাঁপড় ভেজে নিয়ে এবার আমরা খাচ্ছি সন্ধ্যাবেলা। তো বাবা আর মেয়ে ওরা দুজনে খুনসুটি করছে, আর আমি ওদের দেখে হাসছি। তো ওরা ওরকম করেই থাকে। তো তারপরে এখন 8টা বেজে গেছে। তো মা এসে বললো তোমাদের ভাত হবে? তো আমি বললাম হ্যাঁ হবে। তো এই মাত্র কাজটা শেষ করেছি, আর কিছু ভালো লাগলো না রান্না করতে। ওবেলার মাছের ঝাল ছিল, তো আর কিছু রান্না করলাম না। চোখ মুখের অবস্থা দেখো আজকে প্রচণ্ড খারাপ। আজকে অনেকক্ষণ ধরে বসে কাজ করতে হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে। গুড নাইট অ্যান্ড টাটা।